তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। সাকিব ভাই, এত আলোচনা হচ্ছে কেন সার্জিও গোরের এই বিশেষ করে তার সফর নিয়ে? জি, ধন্যবাদ। আমার সহ আলোচক জনাব শরীফুজ্জামান শরীফ, ওনাকেও আমার শুভেচ্ছা। আমাদের দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। সার্জিও গোর তো 3 দিনের সরকারি সফর শেষ করে চলে গেলেন বোধহয়। আমাদের গতকালকে ওনার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও দেখা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর দেখা হয়েছে। এই বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করেছেন এবং উনি এই জনাব ত্রিবেদীর সাথে যে ওনার যে মিটিং হয়েছে ইন্ডিয়ার হাই কমিশনারের সাথে, সেটা কিন্তু আমি অ্যাটলিস্ট ফর্মালি জানতে পারিনি, পরে জানতে পারলাম। এখানে আরও একটা জিনিস আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই সার্জিও গোর যখন উনি যে আসলেন এবং এই যে জনাব ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী এসেছেন বাংলাদেশে কিন্তু 1 মাসের উপর হয়ে গেছে, 1 মাস 5 দিন। এই 1 মাস কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কোনো মিটিং করেনি। এবং আফটারঅল আমরা যাই বলি না কেন, এটা একটা সবচেয়ে বড় রাষ্ট্র আমাদের পাশে, এবং আমি মনে করি এটা একটা গুরুত্ব বহন করেই। আমার পজিশন হচ্ছে সেটা। তো উনি কিন্তু এইবার এখন দেখা করেছেন, তার মানে কি সার্জিও গোর আসার সাথে সাথে ওনার ত্রিবেদীর সাথে দেখা করার কি কোনো যোগসূত্র আছে কিনা, আমি সেটা ভাবছি। অর্থাৎ তার মানে হচ্ছে, আরেকভাবে বললে যে তার মানে কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেই ব্যাপারে সার্জিও গোর কি কোনো ভূমিকা রাখছেন কিনা, আমরা এটাও শুনতে পাই। বিষয়গুলো নিয়ে গত 2 দিন ধরে বেশ আলোচনা চলছে যে কি হচ্ছে এবং আমরা শুনতে পাই যে সার্জিও গোর দিল্লিতে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের সাথে ওনার নাকি একটা কানেকশন আছে। আমি আরও শুনতে পেলাম, এটা সামাজিক মাধ্যমে, আমি জানি না কতটুকু ট্রু, কিন্তু আমরা শুনতে পেলাম যে উনি ওয়েস্টিনে ছিলেন এবং ওয়েস্টিনে থাকার সময় উনি আওয়ামী লীগের নেতার সাথেও দেখা করেছেন এবং জাতীয় পার্টির নেতার সাথেও দেখা করেছেন, কিন্তু বিএনপির নেতা অথবা জামাত ইসলামের নেতার সাথে দেখা করেন নাই। আই ডোন্ট নো ওয়েদার সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করে আমরা ছবিও দেখেছি। রাইট। সো এই অবস্থায় তো মনে হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে উনি কি কোনো মেসেজ দিতে চাচ্ছেন কিনা যে উনি আওয়ামী লীগের পুনর্বাসন চান কিনা। সত্য কথা, যখন এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, সাথে সাথে উনি কিন্তু একেবারে প্রত্যাখ্যান করেছেন। উনি বলেছেন এটা হয়ই নেই, এবং উনার সাথে সেই কথায় আবার উনার পাশে দাঁড়িয়েছিলেন হচ্ছে গিয়ে আমাদের পররাষ্ট্র বিষয়ক, মানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এবং তিনিও আবার এটার সাথে সাথে একটু মানে পুনরাবৃত্তি করলেন যে না, আওয়ামী লীগ নিয়ে কথা হয় নাই। সো আমাদের কাছে মনে হচ্ছে কি যে জিনিসটা কিন্তু ঢাক ঢাক গুড়গুড় এবং কিছু মিলছে না। কারণ উনি এখানে আলাপ করবেন না পররাষ্ট্রমন্ত্রীর সাথে, আর নিজের ওখানে আলাপ করবেন, এটা তো মিলে না। কারণ উনি যদি আওয়ামী লীগের সাথে কথা বলে, যদি উনি আওয়ামী লীগ কী বলবে, আওয়ামী লীগ ওনাকে বলবে যে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন, কিভাবে করা যায় সেটা আমরা চিন্তা করি। যেই ধরনের প্রস্তাব ওখানে দেওয়া হবে, কিছু কিছু প্রস্তাব যেটা আমেরিকা ভালো মনে করবে সেটা তো সে বাংলাদেশকে দিবে। সুতরাং বাংলাদেশের সাথে কথা না বলে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে আওয়ামী লীগের বিষয়ে কথা না বলে উনি তো আওয়ামী লীগকে কোনো সাহায্য বাংলাদেশে করতে পারবেন না। সো এই জন্য উনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আওয়ামী লীগ নিয়ে কথা বলেন নাই, কিন্তু অন্য সাইডে আওয়ামী লীগের সাথে কথা বলছেন। আমি এই কথাটাতে এটার মানে মিলাতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা দেখলাম যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন এই সংবাদ সম্মেলনে করছিলেন, তখন ওনাকে যাই বলা হচ্ছে উনি বলছেন যে এইগুলো নিয়ে ডিসকাস হয় নাই। তখন একজন সাংবাদিক জিজ্ঞেস করলো তাহলে আসলে ডিসকাস হয়েছে কি নিয়ে, এবং সেখানেই আমার ভিডিওটা শেষ হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ ওনারা এই কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে খলিলুর রহমান সাহেব সত্যিকার অর্থে কিছুই বললেন না। তাহলে এর মানে কি হতে পারে? এর মানে হইতে পারে দুইটা। আমাকে যদি কিছু না বলেন তাহলে আমি মনে করে নিব দুইটা, আমি ধারণা করে নিচ্ছি, কিন্তু দুটো। এক হচ্ছে গিয়ে যে তাহলে বিএনপি নিশ্চয়ই ডিফেন্সিভে আছে ইয়ার সাথে, আপনার যুক্তরাষ্ট্রের সাথে যদি উনার যদি খুব ভালো কোনো আপনার কথাবার্তা হতো, ভালো আলোচনা হইতো, আমেরিকা যদি উনাকে বলতো যে না তোমরা খুব ভালো কাজ করছো, তোমাদের এই কাজে আমি খুশি, ওই কাজে আমি খুশি, তাহলে তো উনারা বলে এগুলো সব বলে দিতেন। তার মানে এগুলো বলে নাই।
হ্যাঁ, সো এগুলো যখন বলে নাই তখন তার মানে হচ্ছে যে উনাদেরকে এই ধরনের কোনো মানে প্রশংসাও করা হয়নি। তার মানে এইখানে ওনাদের কোনো কাজে ওরা সন্তুষ্টি দেখাচ্ছে না আমেরিকা। দ্বিতীয় কথা হচ্ছে যে হয়তোবা আমেরিকা যে সমস্ত বিষয়ে চাপ দিচ্ছে সেই সব বিষয় চাপ দিচ্ছে এবং বিএনপি এটা আপনার বিএনপি সরকার এইটা বাংলাদেশকে জানাতে চায় না বা আমাদের জনগণকে জানাতে চায় না। আরেকটা বিষয় হইতে পারে, সেটা হচ্ছে যে বিএনপি গোপনে গোপনে আমেরিকার সাথে কিছু একটা করছে যেটা সেই জনগণকে জানাতে দিতে চায় না। আমি এছাড়া আমি তৃতীয় কোনো বিকল্প দেখি না। হ্যাঁ, একজন সাবেক কূটনীতিক হিসেবে আপনার কাছে আমার জানতে চাওয়া যে আপনি কয়েকটি বৈঠকের কথা বলছিলেন যে এই বৈঠকগুলো হয়েছে বা আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের খবরে। এই বৈঠকগুলো কি আগে থেকে নির্ধারণ করা থাকে নাকি হঠাৎ করেই এসে বৈঠকগুলো করেন? কিছু কিছু বৈঠক আগের থেকে নির্ধারণ করা থাকলেও অনেক সময় বলা হয় না, মানে গোপন রাখা হয়। মানে ধরেন এগুলো কি আগে থেকেই প্ল্যান ছিল? সাধারণত আগে থেকেই প্ল্যান থাকে। একজন এইরকম লেভেলের যদি কেউ আসে, সিকিউরিটির এইটা আগের থেকে প্ল্যান করা থাকে, আগের থেকে সময় ঠিক করা থাকে, আগের থেকে আরও কেউ ধরেন ওনার অ্যাডভান্সম্যান আছে, ধরেন আমেরিকান এমবেসির লোক যে আগে থেকে ঠিক করে রাখবে। দ্যাটস হাউ ইট ইজ ডান।